হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজ হলো মঙ্গলবার। আমি বিকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকে ননদ আর তার ছেলেমেয়েরা এসেছে, তার জন্য তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কেননা তাদের সঙ্গে খেলা করছিলাম আর টুকিটাকি কাজ করছিলাম, আর বাকিটা মাই করে নিয়েছিল, তার জন্য তেমন কোনো ভিডিও করিনি। আর যেহেতু আমি একটা স্ট্যান্ড কিনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব পরে একদিন, এই ব্যস্ততার মধ্যে আর হচ্ছে না, তো সেই স্ট্যান্ড দিয়ে ভাবলাম যে আজকে প্রথম ভিডিওটা বিকাল থেকেই শুরু করি। তো আজকে বিকালবেলায় খাওয়া দাওয়া করে বাবু এখন ঘুমাচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি সিঁড়িগুলো মুছতে। কালকে যেহেতু দশহরা পুজো, একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দশহরা পুজো যেহেতু, বাড়িতে তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অনেক আত্মীয় স্বজন আগে আসতো, এখন আর অতটা আত্মীয় স্বজন আসে না। আর এই বছরে যেহেতু একটা বাচ্চা ছেলে আছে, সেই জন্য তেমন কোনো আত্মীয়দের বলা হয়নি, শুধুমাত্র আমাদের নিজেদের বাড়ির লোকটুকুনি আসবে। তবুও যারাই আসুক, একটু বাড়িতে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আর যেহেতু মিস্ত্রির কাজ হচ্ছে, ছাদে তো সবাই আসবে তাই না, তাই ভাবলাম যে প্রথমেই আগে সিঁড়িগুলো ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করব। আর যেহেতু বিকালবেলায় পরিষ্কার করছিলাম, তাই ছাদে ছিলাম বলে একটু ফুল গাছগুলোতে জলও দিয়ে দিয়েছিলাম। আর ওই যে ড্রাগন গাছটা ছিল, ড্রাগন ফ্রুট গাছটাতে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে 2-3 দিন পর দিই, কিন্তু সেই জন্যই কিন্তু ড্রাগন গাছটা একটুখানি হলেও বড় হয়েছে। আমি আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে প্রথম থেকেই ওই জলটা ব্যবহার করতাম। আমাদের যে পাশের বাড়ির কাকিমা আছে, কাকিমাদের ড্রাগন ফ্রুট গাছটা অনেকটাই লতা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের এই গাছটা যেহেতু যত্ন নেওয়া হয় না ঠিকঠাক, তার জন্য ছোট হয়েই আছে। তো আপনারা দেখতেই পাবেন আশেপাশে যে গাছগুলো আছে, সব গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে যে ড্রাগন গাছটার প্রতি কারো লক্ষ্যই থাকে না। প্রত্যেক দিন জল দিই, কিন্তু তেমন কোনো ফলাফল পাই না। তাই ভেবেছিলাম একবার যে পেঁয়াজের খোসার রসটা দিলে কেমন হয়। তো প্রথম এক সপ্তাহের মধ্যে দিয়েই কিন্তু আমি বুঝতে পেরেছি যে এইটাই মনে হয় ওর খাবার। আর তাই জলগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজের খোসাটা দিই, কিন্তু আমার শাশুড়িমা বললো পেঁয়াজের খোসাটা দিতে হবে না, শুধু জলটা দেখে আর পেঁয়াজের খোসাটা ফেলে দিই। তো পেঁয়াজের খোসাটা যথারীতি ভালো করে টিপে পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে সমস্ত গাছে আমি জলটা দিয়ে দেওয়ার পরে ছাদটা একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম। ছাদটাও তো বালির সিমেন্ট হয়েই আছে, তাই ভাবলাম একটুখানি ছাদটা ঝাঁট দিই। আর এই যে সন্ধেবেলাতে আমার ঘরের অবস্থা, ঘরটাও তো গোছাতে হবে, কেননা ঘরেই তো সবাই এসে বসবে তাই না। তা সেই জন্য ঘরটা গোছাতে লেগে পড়েছি। আর ওইদিকে আমার পুচকি বাবুটা ঘুমাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। এদিকে আমি মেশিনটা একটু পরিষ্কার করব। আমার যে সেলাইয়ের মেশিনটা আছে, টুকিটাকি সেলাই করা হয়। আমার কাজ নিয়ে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি যেহেতু সেলাইয়ের প্রায় অনেক কাজই পারি, তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় আমাকে সেলাইয়ের কিছু কাজ দেওয়ার জন্য, তাহলে আপনারা কিন্তু দিতে পারেন। আমাদের গ্রামে যারা থাকেন বা যারা গ্রামে যেয়ে আমার ভিডিওটা দেখেন, তাদের জন্যই বলছি। আর সেলাই মেশিনটাতে অনেকটাই নোংরা হয়েছিল, কি জানো, কেননা আমি যখন প্রেগনেন্সিতে 5 মাস ছিলাম, তখন থেকে আমি আর সেলাই মেশিনে বসিনি। এখনও পর্যন্ত আমি সেলাই মেশিনে বসিনি। ভাবছি পুজোর আগে পর্যন্ত সেলাই করতে লাগবো। আমাদেরও বেশ কয়েকটা ব্লাউজ আছে বাড়িতে, আমার শাশুড়ি মার, আমার ননদের, আমার মায়ের। তো সেইগুলোই আগে করে নেব, তখন থেকে শুরু করব। দেখি কেউ যদি দেয় তখন আবার করব। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা কিন্তু আমাকে সেলাইয়ের কাজে দিতে পারেন। তারপর আমি সেলাই মেশিনটা তো ভালো করে মুছে নিয়েছি, তারপরে ফ্রিজটা পরিষ্কার করছি। আমি অনেকবার ভেবেছিলাম যে কলিন নিয়ে আসবো, কিন্তু আমি যেহেতু এখন বাজারে যাই না, আর বড়বাবুকে বললে পারে বড়বাবু বেশিরভাগ সময়ই ভুলে যায়। ওকে যে কিছু আনতে বললেই ও ভুলে যায়, সেটাই আমার ভালো লাগে না। আর এইদিকে আমি জামা কাপড়গুলো গোছ করতে আসলাম ফ্রিজটা মোছার পরে, আর ওইদিকে বাবু কিন্তু একবার নড়ছে। আর বাবু যেহেতু অনেকটাই ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যেবেলায়, আর এতটাই পরিমাণে আস্তে আস্তে আমি কাজ করছিলাম, আর ঘর গোছালে কিন্তু একটু টুকিটাকি শব্দ হতেই থাকে, কিন্তু তাও আমি এত পরিমাণ আস্তে কাজ করছিলাম যে বাবু আমার তাও উঠে পড়েছে। ও এতটাই কান খাড়া যে কি বলবো, তার জন্য আমি কোনো কাজই করতে পারি না। আর যেহেতু সোনা বাবা একটুখানি না ঘুমালে পারে ও কোনো কাজ হবেও না, আবার এইগুলোও করতে হবে, তার জন্য সোনা বাবাকে প্রথমেই আজ ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার সোনা বাবা উঠে পড়েছে, তাই ওকে নিয়ে একটুখানি খেলা করব। দেখতে পাচ্ছেন চোখে ওর প্রচণ্ড ঘুম আছে, কিন্তু ওর আওয়াজে উঠে পড়েছে। তা ওকে একটুখানি নিয়ে এরকম করে দোলাবো, তাহলে পরেই কিন্তু আবার ঘুমিয়ে যাবে। বাবুর কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে, ও কিন্তু ঘুমিয়ে থাকলে ব্রেস্টফিড করে না। আর ব্রেস্টফিড করলেও ঘুমন্ত অবস্থাতেই ও ব্রেস্টফিড করে, তার জন্য ওকে আর উঠতে হয় না। আর ওই যে একবার দেখে নিল, তারপরে বাবুকে নিয়ে না একটুখানি বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে, তাই কোনো ভিডিও করা হয়নি। আর এইদিকে আমি
ওকে ঘুম পাড়াই, তারপরে আবার এসে জামা কাপড়গুলো গোছ করব, তারপর আবার ঘরটা পরিষ্কার করব। বাইরে যাই, বাইরে থেকে এই যে ঘুরে আসলাম, তারপরে বাবুকে শুইয়ে দিয়েছি, তারপর যে জামা কাপড়গুলো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমার ঘরের অবস্থাটা একটুখানি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে না? আমি ওই বোর্ডগুলো, জানলাগুলো সমস্তটা মুছে নিয়েছি, এমনকি শোকেসটাও একবার মুছে নিয়েছি। আর যেহেতু কালকে দশহরা পুজো, তো সেই জন্য আজকেই কাটাকুটি বাটাবাটিটা সেরে নেওয়া হয় প্রত্যেক দিন, মানে প্রত্যেক বছরই। কিন্তু আমি যেহেতু ঘর গোছাচ্ছিলাম, তাই আমার ননদ এইদিকে সমস্ত সবজি কাটতে বসে গিয়েছিল। আর আলুটা যেহেতু একটু শর্ট পড়ে গিয়েছিল, তার জন্য আমাকে বললো যে কটা আলু এনে দে, আমি কেটে দিই। ননদ থাকলে পরে আমার হাতে হাতে বেশ ভালোই হেল্প করে। এই রকম ননদই তো চাই। যদি বাড়িতে এসে যদি কাজই না করে, তাহলে কি আর ননদ হয় বলুন? এই ভিডিওটা আমার ননদ দেখবে না? না, আমি সেরকম বলিনি দিদি, আমি বললাম যে তুমি খুব ভালো, আমার অনেক হেল্প করো। চলুন, আমি একটু চপ খাচ্ছি, দিদিকেও একটু খাইয়ে দিলাম। এরপর আমরা একটুখানি হাসি খুশিভাবে খেলা করব, মজা করব, আর সবজিগুলো করতে করতে কেটে নেব। আর কালকে কি আমি আমাদের বাড়িতে পুজোতে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। চলুন, আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমার ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট অবধি কোনো ভুল থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। চলুন, আজকের মতো টাটা।